হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু চাকরি সমাধান। তোমরা দেখছো চাকরি সমাধান। আমার নাম সৌরভ নন্দী। আজকে আমরা আলোচনা করব সিম্পল ইন্টারেস্ট নিয়ে। সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদের যত যত কনসেপ্ট আছে সব আমরা বিস্তারিতভাবে এই ভিডিওতে দেখব। আমরা অ্যারিথমেটিকের যে সিরিজ করছি, স্পেশালি ফর ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপিএসসি, আইসিডিএস, গ্রাম পঞ্চায়েত, এই সমস্ত এক্সামে তোমাদের যে অ্যারিথমেটিকের পোর্শন আসবে তার জন্য আমরা এই সিরিজ করছি। আগে আমরা পার্সেন্টেজ, রেশিও অ্যান্ড প্রপোর্শন, প্রফিট অ্যান্ড লস, এইসব চ্যাপ্টারগুলো অলরেডি কভার করে রেখেছি। সব কনসেপ্ট থেকে বেসিক থেকে একদম কভার করা হচ্ছে। এই ভিডিওটা তোমরা খুব ভালো করে দেখবে। ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো, যাতে তোমাদের সমস্ত কনসেপ্ট ক্লিয়ার থাকে। এবং প্রত্যেকটা কনসেপ্টে মানে প্রত্যেকটা কোশ্চেনে আমরা আলাদা আলাদা টাইপের কনসেপ্ট ডিসকাস করব। আমরা টোটাল 10টা প্রশ্ন ডিসকাস করবো এবং তার আগে থিওরি পার্টটা একটু ভালো করে দেখে নেব। দেখো, সরল সুদ যখন আমরা আলোচনা করব, জেনারেলি সুদ বা ইন্টারেস্ট দু প্রকারের হয়। একটাকে বলে সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট, আর একটাকে বলে কম্পাউন্ডেড ইন্টারেস্ট, বাংলায় তাকে বলে চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে, এবার সরল সুদে কি হয় আর চক্রবৃদ্ধি সুদে কি হয়, দুটোর মধ্যে তফাৎটা কি? সরল সুদে যে রেট অফ ইন্টারেস্ট থাকে সেইটা প্রতি বছর আসলের ওপর লাগে, শুধুমাত্র আসলের ওপর লাগে। এবং চক্রবৃদ্ধি সুদে আসল প্লাস সুদের ওপর ইন্টারেস্ট লাগে। এইটুকু হচ্ছে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের ডিফারেন্স। এইটুকু তোমাদের জানতে হবে। চক্রবৃদ্ধি সুদ নিয়ে বা কম্পাউন্ড ইন্টারেস্ট আমরা পরের ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওতে আমরা সিম্পল ইন্টারেস্টটা নিয়ে ভালোভাবে আলোচনা করব। দেখো, সিম্পল ইন্টারেস্ট যখন তোমরা আলোচনা করবো, তোমাদের 4-5টা জিনিস মেনলি জানতে হবে। নাম্বার 1 কি? ইন্টারেস্ট মানে কি? সুদ। ইন্টারেস্টকে বাংলায় কি বলে? সুদ। আরেকটা কি? রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট মানে হচ্ছে সুদের হার। সুদের হার মানে কত রেটে তুমি সুদ দিচ্ছ বা পাচ্ছ। ঠিক আছে। থার্ড হচ্ছে প্রিন্সিপাল। প্রিন্সিপালকে বাংলায় বলে মূলধন, মানে আসল, মানে যেই টাকার উপর সুদটা লাগবে। ফোর্থ হচ্ছে সময় বা টাইম, মানে কতটা সময়ের জন্য সুদটা লাগবে। এই হচ্ছে বেসিক 4-5টা জিনিস। আমরা প্রিন্সিপালকে ডিনোট করি পি দিয়ে, টাইমকে ডিনোট করি টি দিয়ে, রেট অফ ইন্টারেস্টকে ডিনোট করি আর দিয়ে, এবং ইন্টারেস্ট বা সিম্পল ইন্টারেস্টকে ডিনোট করি আই দিয়ে। আমাদের ফর্মুলা কি? একটা ফর্মুলা, আই ইকুয়ালস টু পি আর টি ডিভাইডস 100। এইটুকু তোমাদের জানতে হবে। এইটা হচ্ছে সরল সুদের ফর্মুলা, আই ইকুয়ালস টু পি আর টি ডিভাইডস 100। আই মানে কি? ইন্টারেস্ট, পি মানে প্রিন্সিপাল বা আসল, আর মানে কি? রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার, টি হচ্ছে সময়। এই তিনটেকে গুণ করে 100 দিয়ে ভাগ করে দিলে কি পাওয়া যায়? আই পাওয়া যায়। আই মানে কি? ইন্টারেস্টটা পাওয়া যায়। এইটুকু তোমরা বুঝে গেছো অবশ্যই। এবার দেখো, আমাদের যে সূত্রটা সেটাকে আমরা অনেকভাবে ম্যানিপুলেট করে ইউজ করব। আই ইকুয়ালস টু পি আর টি ডিভাইডস 100। কোনো ফর্মুলায় যদি আমাদের পি বার করতে বলে, তখন 100টা এখানে মাল্টিপ্লাই হয়ে যাবে 100 ইন্টু আই, আর আর টিটা এখানে এসে ভাগ হয়ে যাবে, তাহলেই হয়ে যাবে। পি বার করে নেবো। একইভাবে টিও বার করতে পারবো, একইভাবে আরও বার করতে পারবো। যেগুলো বলে দেবে সেগুলোকে ইউজ করে বাকি অন্যগুলো ইউজ করতে পারবো। এই একটা ফর্মুলা জেনে রাখলেই তোমাদের সম্পূর্ণ যে সিম্পল ইন্টারেস্টের চ্যাপ্টার আছে সেটা কভার করা খুব সোজা হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো, এই চ্যাপ্টারটা দেখার আগে তোমরা যদি পার্সেন্টেজের চ্যাপ্টারটা না দেখে থাকো, ওটা একবার দেখে নিও, কারণ পার্সেন্টেজের কনসেপ্ট খুব ভালোভাবে না জানলে সিম্পল ইন্টারেস্টে তোমাদের একটু অসুবিধা হতে পারে। ধরো, আমি শুরু করার আগে একটা বেসিক উদাহরণ দিয়ে বোঝাই। ধরো 100 টাকা যদি আসল হয়, মানে পি হয়, 100 টাকা যদি পি হয়, রেট অফ ইন্টারেস্ট যদি 5% হয়, টাইম যদি 2 বছর হয়, তাহলে ইন্টারেস্ট কত হবে? মানে 100 টাকার উপর 2 বছরে 5% সরল সুদের হারে সুদের পরিমাণ কত হবে? আই ইকুয়ালস টু কি আমরা জানি? পি ইন্টু আর ইন্টু টি ডিভাইডস 100। এখানে পি কত? এখানে পি হচ্ছে 100 টাকা, আর হচ্ছে 5% মানে 5, এবং টি হচ্ছে 2 বছর। তাহলে 100 ইন্টু 5 ইন্টু 2 ডিভাইডস 100। 100 কেটে গেল, 5 ইন্টু 2 10। তাহলে 2 বছরের সুদ কত হবে 5% হারে? 10 টাকা। এইটুকু তোমাদের, এইভাবে তোমাদের সমস্ত সরল সুদের সম্পর্ক কোশ্চেন সলভ করা সম্ভব। দেখো, আমরা এবার কোশ্চেন নিয়ে আলোচনা করব এবং বেসিক টু অ্যাডভান্স সব টাইপের কোশ্চেনই দেখবো। পুরো ভিডিওটা খুব ভালো করে দেখবে। দেখো, ফার্স্ট কোশ্চেন কি বলছে? ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট অন ₹1000 at 5% পার অ্যানাম ফর 2 years। মানে বার্ষিক 5% সরল সুদের হারে 1000 টাকার 2 বছরের সুদ কত? তাহলে এই 1000টা কি হয়ে যাবে আমাদের? পি। সরল সুদের হার যেটা বলে দেবে সেটা আর,
এবং টাইমটা কত 2 বছর, এতটা বলে দিয়েছে। সবসময় টিটা বলবে হচ্ছে বছরে, এবং সরল সুদের যে হার বলবে সেটা বার্ষিকই হতে হবে। এই দুটো জিনিস তোমাদের একটু মাথায় রাখতে হবে। সরল সুদের হার যেটা বলবে সেটা বার্ষিক হতে হবে, বার্ষিক না হলে বার্ষিক আমাদের করে নিতে হবে, এবং বছরে না বললে বছরে আমাদের করে নিতে হবে। আমরা সেরকম কোশ্চেনও দেখব, এই দুটো জিনিস খেয়াল রাখবে। সে যাই হোক, এই কোশ্চেনে আমাদের আই ইকুয়ালস টু কি জানি, পিআরটি ডিভাইডস 100। আই কত এখানে, আই হচ্ছে আমাদের বার করতে হবে। পি কত, পি হচ্ছে 1000, আর হচ্ছে কত, আর হচ্ছে 5%, মানে এখানে 5 দিয়ে গুণ হবে, এবং টি কত 2 বছর, ডিভাইডস 100। তো 100 দিয়ে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে দিল, পড়ে থাকলো 10 × 5 মানে 50, 50 × 2 মানে 100। তাহলে এখানে 100 হয়ে যাবে, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। এখানে বেসিক সরল সুদ কত হলো সেটা আমরা বার করলাম। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন বলছে হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট অন ₹2000 অ্যাট 10% সিম্পল ইন্টারেস্ট পার অ্যানাম ফর 3 ইয়ার্স। মানে এখানে 2000 হয়ে যাবে পি, আর হয়ে যাবে 10%, এবং টি হয়ে যাবে 3 ইয়ার্স। একইভাবে পিআরটি ডিভাইডস 100 করো। পি কত, এখানে তোমার পি হচ্ছে 2000, ইন্টু আর কত, আর হচ্ছে 10, ইন্টু টি কত 3 বছর, ডিভাইডস 100। দুটো শূন্য, এই দুটো শূন্যকে কেটে দিল, এখানে পড়ে থাকলো 20, এখানে 10, 20 আর 10 গুণ করলে হয়ে যায় 200, 200 ইন্টু 3 হয়ে যায় 600। তাহলে 3 বছরের সরল সুদ কত, 600 টাকা। এখানে কোশ্চেনে জিজ্ঞেস করছে সুদ আসল কত হবে। সুদ কত টাকা, 600 টাকা। আসল কত ছিল 2000 টাকা, তাহলে সুদ আসল হয়ে যাবে 2600 টাকা। বুঝতে পারলে? এটা হচ্ছে আমার ইন্টারেস্টটা শুধু বেরোলো। এখানে আমাদের সুদ জিজ্ঞেস করেনি, আগের কোশ্চেনে যেমন সুদ জিজ্ঞেস করেছিল, এখানে বলেছে সুদ আসল কত। তাহলে সুদ কত 600 টাকা, এবং আসল কত 2000 টাকা। তো এই দুটো যোগ করে দিলেই হয়ে যায় 2600। তাহলে অপশন ডি হয়ে যাবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন দেখো, অ্যাট হোয়াট রেট অফ সিম্পল ইন্টারেস্ট পার অ্যানাম উইল 5000 yield অ্যান্ড ইন্টারেস্ট অফ 150 ইন 5 ইয়ার্স। মানে বার্ষিক কত সরল সুদের হারে 500 টাকার 5 বছরের সুদ 150 টাকা হবে। ঠিক আছে, দেখো এখানে 500 টাকা বলতে কি, এটা আসল আমাদের, মানে পি। কত বছর, টি বলে দিয়েছে। আমাকে কি বার করতে বলেছে, অ্যাট হোয়াট রেট, মানে আমাকে আর বার করতে বলেছে। এবং সুদ মানে আই যেটা হবে সেটাও বলে দিয়েছে। আমরা কি জানতাম, আই ইকুয়ালস টু পিআরটি ডিভাইডস 100। ঠিক আছে, এখানে আরটাকে তোমাকে বার করতে হবে, পিও বলে দিয়েছে, টিও বলে দিয়েছে, আইও বলে দিয়েছে। তাহলে আর ইকুয়ালস টু যদি বার করি, এই 100টা এখানে মাল্টিপ্লাই হয়ে গেল, 100 ইন্টু আই ডিভাইডস, এখানে পি আর টিটা নিচে নেমে গেল, পি ইন্টু টি। এই ফর্মুলাতেই তুমি বসিয়ে দাও, 100 ইন্টু আই, আই কত 150, পি কত, পি হয়ে যাবে তোমার এখানে 500, এবং টি কত, টি আছে 5 বছর। তাহলে এইগুলো ভাগ করলে দুটো শূন্যর সঙ্গে এই দুটো শূন্য কাটলো, 5 দিয়ে 150কে কাটলে হয় 30, এবং 5 দিয়ে 30কে আবার কাটলে হয়ে যায় 6। তাহলে আর কত বেরিয়ে গেল 6। আর যদি 6 বেরোয়, তার মানে 6% সরল সুদের হারে 500 টাকা 5 বছরের 150 টাকা হবে সুদটা। তো অপশন বি হয়ে যাবে এখানে রাইট আনসার। নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট প্রিন্সিপাল উইল yield আ সিম্পল ইন্টারেস্ট অফ ₹400 অ্যাট 8% পার অ্যানাম ফর 2 ইয়ার্স। ঠিক আছে, তাহলে সিম্পল ইন্টারেস্ট মানে আইটা বলে দিয়েছে, বা 8% সরল সুদের হারে, বাংলায় বললে বার্ষিক 8% সরল সুদের হারে। 8%টা কি, আর কোন আসলের, মানে পি বার করতে হবে। 2 বছরের সুদ মানে টি 2 বছর, সরল সুদ কত হবে 400 টাকা। মানে আইটা বলে দিয়েছে, টিও বলে দিয়েছে, আরও বলে দিয়েছে, তোমাকে পিটা বার করতে হবে। আবার একবার ফর্মুলাটা লেখো, আই ইকুয়ালস টু কি, পি আর টি ডিভাইডস 100। তোমার এই কেসে বার করতে হবে পিটাকে, তার মানে কি 100 ইন্টু আই ডিভাইডস আর ইন্টু টি করলেই যেটা পাওয়া যাবে সেটাই হয়ে যাবে পি। তাই তো, পি ইকুয়ালস টু 100 ইন্টু আই, আই কত 400 টাকা, এবং আর ইন্টু টি নিচে ভাগ করতে হবে আর এবং টি দিয়ে। আর কত 8%, এবং টি কত, টি হচ্ছে 2 বছর। 2 দিয়ে 400কে কাটলে 200 হবে, এবং 8 দিয়ে যখন কাটবে, ধরো 4 দিয়ে কাটো, 4 দুগুণে 8, এবং 4 দিয়ে কাটলে 50 হয়, এটা 2 দিয়ে আবার কাটলে হয়ে যায় 25। তাহলে 25 ইন্টু 100 করলে হয়ে যাবে 2500। তাহলে আমার পি বেরিয়ে গেল 2500, মানে অপশন বি হয়ে যাবে এই কেসে রাইট আনসার। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলো। In how many years are rupees 1500 yield an interest of ₹450 at 10% per annum? তার মানে কি বলছে, বার্ষিক 10% সরল সুদের হারে 1500 টাকা সুদ
কত বছরে 450 টাকা হবে? এই কেসে আমাকে কি বার করতে বলেছে? হাউ মেনি ইয়ার্স, মানে আমাকে টিটাকে বার করতে বলেছে। আমার পি এটা, আই এটা, আর এটা, টিটা আমি বার করতে পারবো। কি করে বার করব? আই ইকুয়ালস টু কি জানি আমরা? পিআরটি ডিভাইডস 100। আমাকে এখানে বার করতে হবে টিটাকে, তাহলে টিটাকে এখানে রাখো, বাকিগুলোকে ক্রস মাল্টিপ্লাই করে দাও। ক্রস মাল্টিপ্লাই করলে কি হয়ে যায়? ইন্টু 100 ডিভাইডস পি ইন্টু আর। এটাই তো হয়, এটাই মানেই তো টি। এবার দেখো আই কত? আই এখানে আমার হচ্ছে 450, 450 টাকা, ইন্টু 100, 100 করে দিলাম, পি ইন্টু আর। পি কত? 1500। এবং আর কত? আর হচ্ছে 10% পার অ্যানাম। এই জিরো দিয়ে এই জিরো কেটে গেল, এই জিরো দিয়ে এই জিরো কেটে গেল, 15×3 = 45 হয়, তাহলে 15 × 30 করলে হয়ে যায় 450। এবং একটা শূন্যর সঙ্গে একটা শূন্য কেটে গেল, তাহলে আনসার কত হয়ে গেল? 3। টি যেহেতু 3, তাহলে আনসার হয়ে যাবে 3 ইয়ার্স। তাহলে অপশন সি হয়ে যাবে রাইট আনসার। ঠিক আছে, আমরা এবার লাস্ট 3টে কোশ্চেনে কি কি দেখলাম? যখনই আমাদের আই ইকুয়ালস টু পিআরটি ডিভাইডস 100-এ যে কোনো 3টে জিনিস বলে দেবে, বাকি একটাকে বার করতে হবে, সেই হিসাবে আমরা সূত্রটাকে মডিফাই করে নেব। নেক্সট কোশ্চেনগুলো কি বলছে দেখো। ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট অন ₹3000 at 12% পার অ্যানাম ফর 8 মান্থস। এই দেখো, আমি ফার্স্ট কোশ্চেনে কি বলেছিলাম? ইয়ার সবসময়, টাইম সবসময় বছরে দিয়ে দেবে, কিন্তু এই কেসে টাইম বলে দিয়েছে মাসে। মানে কোশ্চেনে বলেছে 12% সরল সুদের হারে 3000 টাকার 8 মাসের সুদ কত? ঠিক আছে, কোশ্চেনটাকে দুটোভাবে সলভ করা যায়। ফার্স্ট উপায় দেখো, তুমি কি করলে, 12% সরল সুদের হার মানে এটা কত তোমার আর, এবং 3000 টাকাটা হয়ে যাচ্ছে তোমার পি। তোমার টাইমটা বলে দিয়েছে 8 মাস। ঠিক আছে, টাইমটা 8 মাস না ধরে তুমি 12 মাস মানে 1 বছরের জন্যই ক্যালকুলেট করো প্রথম ক্ষেত্রে। তাহলে ফর্মুলা কি? পিআরটি ডিভাইডস 100, আই ইকুয়ালস টু পিআরটি ডিভাইডস 100। আই কত? 1 বছরের প্রথমে বার করে নাও, 1 বছর মানে 12 মাসের বার করছি। তো আই ইকুয়ালস টু পিআরটি ডিভাইডস 100 করলে কত হয়? পি কত এখানে? 3000, ইন্টু আর কত? আর হচ্ছে 12%, ইন্টু টি কত? আমি 1 বছর ধরে নিচ্ছি, ডিভাইডস 100। আমার কোশ্চেনে কিন্তু 8 মাস চেয়েছে, আমি ধরে নিচ্ছি 1 বছর বা 12 মাসের কত, আগে সেটা বার করে নেবো, তারপরে সেখান থেকে আমি 8 মাস বার করে নেবো। কী করে বার করবো দেখো, এখানে পড়ে থাকলো 30 × 12 মানে 360, তার মানে 12 মাসের সুদ হয়ে যায় 360 টাকা। আমাকে বার করতে বলেছে 8 মাসের সুদ কত। কি করব? ক্রস মাল্টিপ্লাই করে দেবো, 8 × 360 ডিভাইডস 12, 8 × 360 ডিভাইডস 12 করলেই আমি 8 মাসের ইন্টারেস্টটা পেয়ে যাব। তো 12 দিয়ে 360 কাটলে 3 × 12 = 36 হয়, 30 হয়ে যাবে, 30 × 8 240 হয়ে যাবে আনসার। ঠিক আছে, এটা হলো উপায় নম্বর 1। এটা যদি তোমাদের ভালো লাগে এটা করতে পারো। মানে ধরো 8 মাসের সুদ না বার করে, যখনও মাসের সুদই বললো সেটা না বার করে, তুমি প্রথমে বার করে নেবে 1 বছরের সুদ কত, 12 মাসের সুদ কত। এবার 1 বছরের সুদ বের হয়ে গেল, 12 মাসের সুদ বেরিয়ে গেল, 1 বছর মানেই 12 মাসের সুদ বেরিয়ে গেল। তখন তোমাকে যেই মাসটা বলবে তুমি এরমভাবে ক্রস মাল্টিপ্লাই করবে, একইভাবে করলে তোমাকে সেই মাসের সুদ বেরিয়ে যাবে। এখানে যদি 14 বলতো, এখানে 14 লিখতে, 14 লিখতে, এখানেও 14 লিখতে, ব্যাস গুণটা ভাগটা করে দিতে, অ্যান্সার বেরিয়ে যেত। ঠিক আছে, আরেকটা উপায় দেখো, সেকেন্ড উপায়। তা 8 মাসটাকে প্রথমেই আমি বছরে কনভার্ট করে নেবো। 8 মাস মানে কত? 8/12 বছর। 8 মাস মানেই হচ্ছে 8/12 বছর। এটাকে যদি কাটি, এটা হয়ে যাবে 4 দিয়ে কাটলে 2, 2/3 ইয়ার্স, 2/3 ইয়ার্স মানেই হচ্ছে 8 মাস। এতটা বুঝতে পারলে? এবার একইভাবে আমরা পিআরটি ডিভাইডস 100-এর ফর্মুলায় বসাবো। পি কত এখানে? 3000, আর কত এখানে? আর হচ্ছে 12, এবং টি কত? 2/3 ডিভাইডস বাই 100। এই দুটো জিরোর সঙ্গে এই দুটো জিরো কেটে গেল, এবং এটার সঙ্গে এটা কেটে গেলে 4 পড়ে থাকে। তো 30 × 4 × 2 করলেই আমার আনসার বেরিয়ে যাবে। 30 × 4 করলে 120 হয়, 3 × 4 = 12, তার মানে 120, 120 × 2 করলে 240 হলো। তো এখানেও আমার উত্তর বেরোলো 240। দুটো উপায়ই খুব সোজা উপায়, তোমাদের যেটা ভালো লাগবে সেটাই করতে পারো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্নে আমাদের বলছে আ সাম অফ মানি ডাবলস ইটসেলফ ইন 10 ইয়ার্স অ্যাট সিম্পল ইন্টারেস্ট। মানে কি, একটা কিছু পরিমাণ টাকা 10 বছরে দ্বিগুণ হয়ে গেছে। ডাবলস ইটসেলফ মানে দ্বিগুণ হয়ে গেছে। ঠিক আছে, হোয়াট ইজ দ্য রেট অফ ইন্টারেস্ট, মানে সুদের হার কত। ঠিক আছে, এই কেসে তোমাকে সুদের হার কত বলতে হবে। ঠিক আছে, এবার ভালো লাগলে ভিডিওটা লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখো এই কোশ্চেন আমি কিভাবে করব। দেখো, একটা সাম অফ মানি আছে, সেটা 10 বছরে দ্বিগুণ হয়ে গেছে, আমাকে সুদের হার বার করতে বলেছে। যদি সাম অফ মানিটা পি ধরে নিই আমি,
ভালো করে বোঝো, সাম আপ মানিটা যদি আসলটাকে আমি পি ধরে নিই, 10 বছর সময়ে পিটা কি হয়ে গেছে, ডবল হয়ে গেছে, মানে কি হয়েছে, 2p হয়েছে। এতদূর এতদূর বুঝতে পারলে, তাই না? আমার পি টাকাটা আসল ছিল এবং আসলের ওপর পি টাকাটাই সুদ হয়েছে, সেই জন্যই তো এটা ডবল হয়েছে। এতটা কনসেপ্ট ক্লিয়ার? পি যদি আসল হয় তার মানে পি টাকাই সুদ পরিমাণ হয়েছে, তার মানে আসল আর সুদ পি আর পি মিলে 2p হয়ে গেছে। তার মানে কি, এটাকে যদি আমি পার্সেন্টেজের টার্মে বলি, পিটা কত পার্সেন্ট বেড়ে 2p হয়েছে, পি এর 100% বেড়ে তবেই পিটা 2p হয়েছে, তাই না? কোনো কিছুর উপর কোনো কিছু ডবল হয়ে যাওয়া মানে কি, সেই জিনিসটা আবার দ্বিতীয়বার জয়েন্ট হয়েছে, মানে পি এর সঙ্গে পি যোগ হয়েছে বলে 2p হচ্ছে, সেই পিটা হচ্ছে এই পি এর 100%, 100%টা আবার এসছে বলি তবেই তো এটা ডবল হয়েছে। তাহলে 100% বাড়তে আমার কত বছর সময় লাগলো, 10 বছর। যেহেতু এটা সরল সুদ, তাহলে আমরা 1% বাদ, 1% মানে সরি 1 বছরে কতটা বাড়ছে যদি বার করি, 10 বছরে বাড়ছে হচ্ছে 100%। এইভাবে আমি ভাবতে পারি, ঠিক আছে? তাহলে 1 বছরে বাড়ছে হচ্ছে 100/10 মানে 10%। তাহলে 1 বছরে সুদের হার হচ্ছে 10%। কি করে করলাম, পিটা হয়ে গেল 2p। ঠিক একইভাবে যদি আমি এটা শতকরার চ্যাপ্টারে যদি হিসাব করে দেখি, তাহলে আমার 100 টাকা যদি আসল থাকতো, সেটা বেড়ে কত হয়ে গেছে, 200 টাকা। তার মানে কত টাকা বেড়েছে, 100 টাকা। প্রথমে 100 টাকা ছিল, সেটা দ্বিগুণ হয়েছে মানে 200 টাকা হয়েছে, তার মানে বেড়েছে কত, 100 টাকা। সেই 100 টাকা, এই 100 টাকার কত পার্সেন্ট, 100%। সেই 100% বাড়তে কতটা সময় লাগলো, 10 বছর। তাহলে 10 বছরে যদি 100% বাড়ে, তাহলে 1 বছরে বাড়বে হচ্ছে 100/10, তার মানে 10%। আর সেই 10%ই হচ্ছে সুদের হার। তাহলে আনসার হয়ে যাবে অপশন সি। অপশন সি হয়ে যাবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলছে আ সাম অফ মানি অ্যামাউন্টস অফ ₹600, মানে a sum of money amounts to ₹600 in 2 years and ₹650 in 3 years at simple interest। মানে সরল সুদে কোনো আসল 2 বছরে 600 টাকা হয় এবং 3 বছরে 650 টাকা হয়, তাহলে আসলটা কত? এবার তোমরা জানো সরল সুদ প্রতি বছর আসলের ওপর লাগে, আমি বলেছিলাম আসলের ওপর যদি সুদ লাগে, প্রতি বছর সুদের পরিমাণটা নির্ধারিতই থাকে। মানে তুমি আসলটা যদি 100 টাকা হয় বা 1000 টাকা হয়, তার উপর যদি 5% হারে সুদ লাগে, প্রতি বছর কত টাকা করে সুদ পাবে, 50 টাকা করেই সুদ পাবে, তাই না? তা 50 টাকা প্রতি বছর এই 1000-এর সঙ্গে যোগ হবে, প্রথম বছরে হয়ে যাবে 1050 টাকা, তারপর আবার দ্বিতীয় বছরে গিয়ে সেটা হয়ে যাবে, সেকেন্ড ইয়ারে 1050-এর সঙ্গে 50 যোগ হলে আবার হয়ে যাবে 1100 টাকা, থার্ড ইয়ারে গিয়ে হবে 1150 টাকা, এইভাবে বাড়তে থাকে। তো এই কোশ্চেনে কি বলছে, কোনো একটা আসল তার উপর 2 বছরে সেটার উপর সুদ লেগে হয়ে যায় 600 টাকা, মানে অ্যাট দ্য এন্ড অফ সেকেন্ড ইয়ার এটা হয়ে যায় 600 টাকা এবং অ্যাট দ্য এন্ড অফ থার্ড ইয়ার সেটাই হয়ে যায় 650 টাকা। তাহলে এই যে টাকাটা বাড়লো, এই যে টাকাটা বাড়লো, সেটা কি করে বাড়লো, সেটা 50 টাকা সুদ ইন্টারেস্ট হলো, তাই না? তাহলে প্রতি বছর সুদ কত টাকা লাগে, 50 টাকা করে সুদ লাগে, এইটুকু আমি বুঝে গেলাম। এবার দেখো সেকেন্ড ইয়ারের মাথায় গিয়ে টাকাটা ছিল 600 টাকা, এটা ছিল সুদ প্লাস আসল, সুদ প্লাস আসল। তো আমি জানি প্রতি বছর 50 টাকা করে সুদ হয়, তো 600 টাকা যেহেতু সুদ প্লাস আসল দ্বিতীয় বছরের মাথায়, তাহলে অরিজিনালি মানে প্রথমে টাকাটা কত টাকা ছিল আমি বার করে নিতে পারি, কারণ এর উপর 2 বছর সুদ লেগে এটা 600 টাকা হয়েছে, আর 1 বছরের সুদ হচ্ছে 50 টাকা করে, তার মানে 2 বছরের টোটাল 100 টাকা সুদ লেগেছে। তো 100 টাকা এখান দিয়ে বাদ দিয়ে দিলে এটা হয়ে যায় 500 টাকা। তাহলে আমাকে আসলটা বার করতে বলেছিল, আসলটা আমার বেরিয়ে গেল 500 টাকা। কি করে বেরোলো, 1 বছরের সুদ জানি আমি 50 টাকা, তাহলে 2 বছরে যেহেতু টাকাটা সুদ আর আসল মিলে 600 টাকা হয়েছে, তাহলে 2 বছরে 50 করে 100 টাকা সুদ আমি বাদ দিয়ে দিলে আসলটা শুধু পড়ে থাকবে, ঠিক আছে? তো 50 × 2 মানে 100 বাদ দিয়ে দিলাম, তাহলে পড়ে থাকলো 500, তাহলে 500 হয়ে যাবে অপশন সি রাইট আনসার। এইভাবেই তোমাদের যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, কোনো রকম তোমরা সূত্র মনে না রেখে সব কোশ্চেন্স সলভ করা যায়, ঠিক আছে? তোমরা এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পরবর্তী পার্টগুলো তোমরা ভালো করে দেখো, তোমাদের সব রকম পরীক্ষার জন্য যে অ্যারিথমেটিকের কনসেপ্ট আছে সব ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন বলছে ₹4000 is divided into 2 parts, that one part such that one part is invested in 8% and another part is invested in 10%। মানে একটা পার্ট 8% হারে ইন্টারেস্ট হচ্ছে এবং অন্য পার্টটা 10% হারে ইনভেস্ট করা হচ্ছে। 4000 টাকাকে এমন দুভাগে ভাগ করা হয়েছে, একটা পার্টকে 8%, অন্য পার্টটাকে
10% হারে ইনভেস্ট করা হচ্ছে। ইফ দ্য টোটাল অ্যানুয়াল ইন্টারেস্ট মানে সারা বছরের শেষে ইন্টারেস্ট হচ্ছে 352 টাকা, দেন বলছে দেন ফাইন্ড দ্য সাম ইনভেস্টেড অ্যাট 8%। এই সমস্ত কোশ্চেন ইজিলি সলভ করার জন্য তোমাদের যেই চ্যাপ্টারটা একটু হেল্প লাগবে সেটাকে বলা হয় মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন, মানে মিশ্রণের চ্যাপ্টার। সেটা আমরা পরে করব। এরকম জিনিস থাকলে আমরা কী করি আগে দেখে নাও। আমার 4000 টাকা টোটাল রয়েছে, এতটা বুঝে গেছো। সেটাকে আমি দুটো পার্ট করছি, কিছুটাকে 8% ইনভেস্ট করছি, কিছুটাকে 12% ইনভেস্ট করছি। তো এরকম যখন কোশ্চেন বলবে তখন এই দুটোর, হ্যাঁ আর একটা কি, প্রথমটাকে 8%, দ্বিতীয়টাকে 10% হারে ইনভেস্ট করছি, দ্বিতীয়টাকে 10% হারে ইনভেস্ট করছি, করে আমার 352 টাকা ইন্টারেস্ট হচ্ছে। সেই 352 টাকা 4000-এ কত পার্সেন্ট সেটাকে বার করে নাও, মানে আমি মোট টাকার উপর কত পার্সেন্ট ইন্টারেস্ট পাচ্ছি সেটা বার করি দেখি। চলো, 0 দিয়ে 0 কেটে গেল, 0 দিয়ে 0 কেটে গেল, এখানে চলে থাকলো 40, এখানে পড়ে থাকলো 352। তো 40 দিয়ে কাটলে হয়ে যায় 4 × 10, এবং 4 দিয়ে কাটলে এটাকে হয়ে যায় 4 × 8 = 32, এবং 32 = 88। তা 10 দিয়ে 88-কে ভাগ করলে হয়ে যায় 8.8, তাই তো? তাহলে আমি টোটাল টাকার উপর 8.8% ইন্টারেস্ট পাচ্ছি। এতদূর তোমরা বুঝতে পারলে? 352 টাকা আমি টোটাল ইন্টারেস্ট পাই কত টাকার উপর? 4000 টাকার উপর। তার মানে আমার টোটাল টাকাটার উপর ইন্টারেস্ট হচ্ছে, টোটাল ইন্টারেস্ট যদি বলি সেটা হচ্ছে 8.8%। এবার দেখো কোশ্চেনে বলে দিচ্ছে কিছু টাকা আমি 8% ইনভেস্ট করেছি, কিছু টাকা 10% ইনভেস্ট করেছি। এবার টোটালের উপর ইন্টারেস্ট কত পাচ্ছি আমি? 8.8%। এতটা বুঝতে পারলে? 8% হারে কিছু টাকা আছে, 10% হারে কিছু টাকা আছে, কিন্তু টোটালটার উপর 8.8%। এই সব জিনিসে তোমরা মিক্সচার অ্যান্ড অ্যালিগেশনের যে কনসেপ্ট লাগাবে তখন কি করবে? 8 দিয়ে 8.8-কে ডিভাইড করে দাও, করে দিয়ে এখানে লেখো, তাহলে এখানে হয়ে যায় 0.8, এবং 10 দিয়ে 8.8-কে ডিভাইড করলে পড়ে থাকে, বাদ দিলে পড়ে থাকে হচ্ছে 1.2। 8.8 থেকে 8-কে বাদ দিলে পড়ে থাকে 0.8, একইভাবে 10 দিয়ে 8.8-কে বাদ দিলে পড়ে থাকে 1.2। তাহলে এখানে হয়ে গেল 1.2, এখানে হয়ে গেল 0.8। এদেরই রেশিও যা, সেটাই হচ্ছে টাকা ইনভেস্টের রেশিও। দেখো ভালো করে বুঝতে পারবে। 0.8-এর রেশিও বার করলে 1.2 অ্যান্ড 0.8-এর, দেখো পয়েন্ট উঠে গেল, এখানে পড়ে থাকলো 12, এখানে পড়ে থাকলো 8, 4 দিয়ে কাটলে এটা হয়ে যায় 2, 4 দিয়ে কাটলে হয়ে যায় 3। তাহলে 3:2 অনুপাতে টাকাটা ইনভেস্ট করা হয়েছিল। আমাকে জিজ্ঞেস করেছে কি 8% হারে কত টাকা রেখেছিল, তা 8% হারে আমি তিন পরিমাণ টাকা রেখেছিলাম। তা 3 পরিমাণ টাকার ভ্যালু কত আমাকে বার করতে হবে? টোটাল ভ্যালুটা কত? 5। তাহলে 3/5 ইন্টু 4000, এত টাকাই তো 8% হারে ইন্টারেস্ট রাখা হয়েছিল। তো 3/5 করলে, 5 দিয়ে 4000-কে কাটলে কত হয়ে যায়? 5 × 8 = 40, এবং দুটো শূন্য, 800-কে 4 দিয়ে গুণ করলে হয়ে যায় 2400 টাকা। তাহলে 2400 টাকা, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। এতটা টাকা 8% হারে রাখা হয়েছিল। আরেকবার ভালো করে বুঝিয়ে বলছি, দেখো এরকম টাইপের কোশ্চেন যখন 8% এবং মানে একটা মোট টাকাকে দুটো ভাগে ভাগ করে দিচ্ছে, সেটা বলে দিচ্ছে একটা, এবার প্রথম একটা ভাগে কত টাকা ইনভেস্ট হয়েছে সেটা বার করতে হবে। ঠিক আছে, মোট টাকা 4000 টাকা, একটা পার্ট 8% ইনভেস্ট হচ্ছে এবং অন্য পার্টটা 10% ইনভেস্ট হচ্ছে, এবং টোটালটার ওপর ইন্টারেস্ট আসছে 352 টাকা। তো টোটালের উপর যে ইন্টারেস্ট আসছে সেটা থেকে আমি টোটালে যত টাকা ইন্টারেস্ট পাচ্ছি, টোটাল ইন্টারেস্ট পার্সেন্টেজটা বার করে নিলাম। সেটা কত বেরোলো? 8.8%। এবার দেখো 8% এবং 10% এবং টোটালের উপর ইন্টারেস্ট হচ্ছে 8.8%। এখানে মিক্সচার অ্যান্ড অ্যালিগেশনের কনসেপ্ট লাগিয়ে আমি রেশিওটা বার করে নিলাম। এটা থেকে এটা বিয়োগ করলে হয়ে যায় 0.8, এবং 10 থেকে 8.8 বিয়োগ করলে হয়ে যায় 1.2। তো 1.2 আর 0.8 হচ্ছে এই 4000 টাকাকে যেই পার্টগুলো ইনভেস্ট করা ছিল তাদের রেশিও। তাহলে রেশিও বেরিয়ে গেল 3:2। তাহলে 3:2 রেশিওতে 4000 টাকাকে ভাঙা হয়েছিল, এবং 3টা কোনটা? 8%টা, 10টা কোনটা? 2%টা। তো আমাকে কি বলেছে? 8% হারে কত টাকা রাখা হয়েছিল? তাহলে 3 ভাগ টাকা রাখা হয়েছিল। 3 ভাগ টাকা আউট অফ টোটাল কত? 5 ভাগ টাকা। তাহলে 3/5 ইন্টু 4000 করলাম, যেইভাবে রেশিও অ্যান্ড প্রপোর্শনে একটা পার্ট বার করে সেইভাবে বার করলাম, করলে আমার উত্তর বেরোলো কত? 2400 টাকা। নেক্সট দেখো লাস্ট কোয়েশ্চেন আজকের। The simple interest on a certain sum is 16/25 of the principal. If the numeric value of the rate of interest and the time in years are equal, then find the rate of percentage. মানে কি? সিম্পল ইন্টারেস্ট, একটা কিছু পরিমাণ টাকার উপর যে সিম্পল ইন্টারেস্ট হচ্ছে সেটা হচ্ছে 16/25 গুণ অফ দ্য প্রিন্সিপাল। মানে যদি প্রিন্সিপাল পি হয় তাহলে ইন্টারেস্টটা হবে এইটা 16/25 ইন্টু পি। মানে কোনো আসলের সরল সুদ আসলের 16/25 আসল যদি পি হয় তাহলে সরল সুদ হতে হয়ে যাবে 16/25 ইন্টু পি। এবং বলছে কি সুদের হার এবং সময়ের সাংখ্যমান সমান,
মানে যদি সুদের হার এক্স হয় তাহলে সময়ও এক্স, তাহলে দুটোই সমান, এটাই বলছে। তাহলে সুদের হার কত বার করতে হবে। দেখো আমরা ফর্মুলায় চলে আসি, আই ইকুয়ালস টু কি জানি আমরা, পিআরটি ডিভাইডস 100। আই কত এখানে, আই তো মানে হচ্ছে এটা ইন্টারেস্ট না, আই মানে ইন্টারেস্ট, ইন্টারেস্ট হচ্ছে এইটা, তাহলে আই এর জায়গায় আমি লিখে দেবো 16/25 ইন্টু পি। এবং দেখো এখানে পিটাকে পি রেখে দিলাম, এখানে আমার কোশ্চেনে বলে দিচ্ছে সুদের হার এবং সময়ের সাংখ্যমান সমান, তা দুটোকেই আমি টিকে দুটোকেই এক্স ধরে নিই, তাহলে এক্স ইন্টু এক্স হয়ে যাবে ডিভাইডস 100। এইটুকু বুঝতে কোনো অসুবিধা নেই। পিপি তো আমি কেটে দিতে পারি, 100 দিয়ে 25কে কাটলে 25 1 25, 4 25 100 হয়ে যায়। তাহলে দেখো এখানে 16 পড়ে আছে, এখানে 4 পড়ে আছে, এখানে এক্স ইন্টু এক্স পড়ে আছে, যদি ভালোভাবে লিখি 16 ইকুয়ালস টু এক্স স্কোয়ার ডিভাইডস 4। একইভাবে দেখো এই 4টাকে এখানে যদি গুণ করে দিই তাহলে 64 ইকুয়ালস টু এক্স স্কোয়ার, তাহলে এক্স কত, √64, তার মানে কত 8, তাহলে 8ই হয়ে যাবে সময়েরও মান, মানে 8 ইয়ার্সও যদি হয়ে যায় 8 ইয়ার্স আনসার হবে, আর সুদের হার যদি বলে 8% আনসার হবে। দুটো সাংখ্যমান সমান মানে যদি বছরে বলে তাহলে সময় যদি বলে 8 ইয়ার্স হবে, আর সুদের হার বললে 8% হবে। এখানে আমার সুদের হার বলেছে, তাহলে উত্তর হয়ে যাবে অপশন বি 8%। বুঝতে কোনো অসুবিধা নেই, বুঝতে কোনো অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্ট করে জানিও, আমরা সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। পরের পার্টগুলোতে যখন আমরা অ্যাডভান্স কনসেপ্ট করাবো সেরকম কোশ্চেন ইনক্লুড করে সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।